আসসালামু আলাইকুম। বাংলাদেশে থাকে এই কথাটা আপনার কানে অলরেডি এক দুইবার গেছে যে এডুকেশন ইজ এ স্ক্যাম, পড়াশোনা একটা স্ক্যাম, সিএসইও একটা স্ক্যাম, বিবিএও একটা স্ক্যাম। পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষ, প্রত্যেকটা বিলিয়নিয়ার কেউ পড়াশোনা করে নাই, সবাই বের হয়েছে হঠাৎ করে একটা স্কিল শিখে, তারপর কিছু একটা বানায়, একটা বিজনেস দিয়ে বিলিয়নিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এবং এই ড্রিমটা আপনার কাছে খুব সফলভাবে বেচা হয়। আর আরও একটা কথা শুনবেন আপনি খুব প্রকটভাবে আর কি, যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম খুব বাজে, দেশ ধ্বংস হয়ে গেছে, এডুকেশন সিস্টেমের সব কিছু ধ্বংস। এটা এখন থেকে 20 বছর আগেও বলতো, সেম 2000 সালের দিকে সেম শিট, এখন 2026 সাল এখনও সেম। এবং এটা নিয়ে আপনি বড় বড় এডিট দেখতে পাবেন, খুব কড়া কড়া মানুষজনের কথা দেখতে পাবেন যে এডুকেশন সিস্টেম কিভাবে আপনাকে স্লেভ বানাচ্ছে, কিভাবে আপনার জীবন ধ্বংস করছে, তাই না? তো আমি আপনাকে আজকে একটু রিয়ালিটি চেক দিই। আমার দায়িত্ব অ্যাজ অলওয়েজ, আমি পপুলিস্ট মতবাদে যাই না। আমি চাইলে পপুলার হইতে পারতাম, একটা ভিডিও বানাই যে আমি যদি আজকের ভিডিওতে বলি হ্যাঁ পড়াশোনার কোনো দরকার নেই, সব বাদ দাও, সব বাদ দিয়ে দুটো স্কিল শিখো, দুটো স্কিল শিখে স্কিল দিয়ে কোটি কোটি টাকা আর্ন করো, তাহলে আমি খুব ভালো। কিন্তু আমি যদি পড়াশোনার কথা বলি খুব চেতে যাবেন। তো যাও, রিয়ালিটি যদি 10 জনও মানেন আপনারা, তাও আমি সফল। শুনেন কথা, মনে রাখবেন, এডুকেশন ইজ দ্য মোস্ট স্ট্যাটিস্টিক্যালি সেফ ওয়ে ফর সাকসেস। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যালি সেফ মানে কি? অর্থাৎ বাংলাদেশে, আপনাকে আবারও বলছি, প্রতিবার বাংলাদেশ ওয়ার্ডটা ইউজ করতে হবে। কারণ দেখেন, আপনি ইউরোপ আমেরিকা এগুলা দেখে আমার দেশ মিলাইলে হবে না। আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বুঝেন? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। যারা আপনারা এখনো বিদেশে যান নাই, আপনাকে বেশি দূরও যাইতে হবে না। আমরা তো ইন্ডিয়াকে মনে প্রাণে হেট করি, তাই না? আপনি একটু ইন্ডিয়া যায় ঘুরে আসেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় থাকেন। আচ্ছা, ইন্ডিয়া বাদ দেন, ইন্ডিয়া তো নিজে একটা শিট হোল। আপনি চায়না যান, চায়না যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দেশে থাকেন। আপনি যদি আরেকটু উপরে যাইতে পারেন, যদি ইউরোপ আমেরিকা আমাদেরকে ঢুকতেও দেয় না, বাট ঢুকলেন কোনো মতন, ঘুরতে গেলেন, একটু ঘুরে আসেন, আপনি বুঝবেন যে আপনি কোন দেশের বাসিন্দা। আমরা ওদের চেয়ে নিম্নে করে 100 বছর পিছানো, 100 বছর, 100। আপনি এরকম একটা শিট হোল অফ এ কান্ট্রি যেটা এতটা এখনো পিছানো, এই কান্ট্রিতে থাকে এই টাইপের গপ্প দিতে পারেন না যে পড়াশোনা কইরো না। এটা আমেরিকা না যে আপনি পড়াশোনা ছাড়া অনেক কিছু করতে পারবেন। আপনাকে আরেকটা জিনিস আমি বলি, বাংলাদেশের যে কোনো এন্ট্রি লেভেল যে জবগুলা, প্রাইভেট কোম্পানিগুলার, আপনি গভর্নমেন্ট জবের কথা তো বাদই দেন। গভর্নমেন্ট জব কয়টা ভাই? গভর্নমেন্ট জবে আপনি যদি পার্সেন্টেজ করেন, আপনার যে কোনো একটা সরকারি চাকরি করেন, আপনার পার্সেন্টেজ আসবে 0.3 বা 60.01, তো গভর্নমেন্ট জব বাদ। আপনি প্রাইভেট জবগুলোতে আসেন, একদম নর্মাল এমটিও বা এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, এগুলাতেও ঢুকতে গেলেও আপনার অনার্স পাসটা চায়, ভালো সিজিপিএ চায়, তার উপরে স্কিল চায়। আপনি কয়টা চাকরি এমন দেখাইতে পারবেন যে যেগুলোতে আপনার অনার্স চায় নাই? 8 পাস চাকরি, 10 পাস চাকরি কয়টা? ইভেন আপনি 8 পাস 10 পাস যে চাকরিগুলা, যেগুলো রেলওয়ের চাকরি, ওগুলাতে মাস্টার্স পিএইচডিধারী মানুষজন যায়, সিরিয়ালতে দাঁড়ায় থাকে। আপনি বুঝতেছেন চাকরির অবস্থা কি? তাইলে এখন আপনি দেখেন, আপনি পড়াশোনা করে চাকরির এই অবস্থা, অর্থাৎ আপনি এডুকেটেড, তারপরও আপনি মার্কেটে স্ট্যাটিস্টিক্যালি চান্স খুব কম। তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনি আনএডুকেটেড, তাইলে কি মার্কেটটা? আচ্ছা, তাহলে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি বিজনেস করব। আচ্ছা ভাই, আপনি বিজনেস করতে যাচ্ছেন, হ্যাটস অফ টু ইউ। এটা অবশ্যই সুন্নত নবীর, ব্যবসাতে যত বরকত আছে অন্য কোথাও নাই। বাট একটু বুঝেন, কয়টা ব্যবসা সফল হয় বলেন দেখি? 90% বিজনেস অপারেশনের প্রথম 2 বছরে ব্যাংকরাপ্ট হয়ে যায়। মেজরিটি বিজনেস 5 বছর সাস্টেন করতে পারে না। আপনি এমনই, মানে বিজনেসের, আপনি যদি সরকারি চাকরির রেট দেখেন 0.301, তাহলে বিজনেসের রেট হলো 0.601। অর্থাৎ আপনি বিজনেস করে কোনো মতন খায় পড়ে বাঁচবেন। এবং বিজনেসের ট্রমা যেটা বিজনেসের প্রেশারটা, এটা 99% মানে জনসংখ্যা এটা সম্বন্ধে আইডিয়াও নেই। মনে রাখতে হবে, এটা আমেরিকা না। আপনি বাংলাদেশে একটা ট্রেড লাইসেন্স করতে যান, আপনার কি মনে হয় ট্রেড লাইসেন্স করা সোজা? আপনি একটা অফিস ভাড়া নিতে যান, মানুষ হায়ার করতে যান, ইট ইজ রিয়েলি টাফ। মানুষজন যেমনি ইজি বানায় বলে না,
ফেসবুকে আপনি এন্টারপ্রেনার সাক্ষাৎকার দেখতেছেন, রিয়ালিটি এমন না। রিয়ালিটি অনেক কঠিন, একটা বিজনেস করা অনেক কঠিন। অর্থাৎ আপনি যদি পড়াশোনা বাদ দিয়ে বিজনেসে সুইচ করেন, এটা আরও স্ট্যাটিস্টিক্যালি রং। এবার আসেন, ধরেন নতুন যেটা ট্রেন্ড আর কি, সেটা হলো স্কিল, তাই না? স্কিল শিখবো, ফ্রিল্যান্সিং করব। এই জিনিসটা বাংলাদেশে খুব ভালো মতো উঠাইছেন হলো খালিদ ফারহান ভাই। আচ্ছা, একটু খোঁজ নিয়ে দেখেন তো, খালিদ ফারহান ভাই কি নিজে অনার্স পাস করেন নাই? উনি কি আয়ারল্যান্ডে স্কলারশিপ নিয়ে যান নাই? তারপর না উনি বিজনেস করছে? উনি কি 8 পাস 10 পাস করে বিজনেস করছে? তা তো না। এবং আমার মনে হয় না যে উনি এটা প্রমোট করেন যে আপনি 8 পাস 10 পাস থাকেন। বাট আপনি উনার মতো কিছু মানুষজনকে দেখে এই পরিমাণে মোটিভেটেড হয়ে গেছেন যে আপনি পড়াশোনাই ছাড়ে দিবেন। আরেকটা বিষয় আপনাকে একটু খেয়াল করে দেয়, আপনি বলতেছেন যে বিলিয়নিয়াররা কেউ নাকি শিক্ষিত না। ভাই, এটার মতো ধাপ পাওয়া যে মিথ্যা কথা ভাই না। এরা মেজরিটি ইয়েল, হার্ভার্ড, অক্সফোর্ড, MIT বড় বড় জায়গা থেকে পড়া। আপনি যদি বিলিভ না, আপনি জাস্ট সার্চ দিবেন, ChatGPT, ক্লড আছে না, ফ্রিতেই সার্চ দিবেন যে নেম 100 billionaires of 2026 অ্যান্ড দেয়ার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আপনি প্রথম 100 জন কেন, প্রথম 1000 জনে যান, ওর মধ্যে আপনি সর্বোচ্চ 5 থেকে 10 জন পাবেন যারা অশিক্ষিত, এবং ওরাও হলো জেনারেশনাল ওয়েলদি। আপনার দাদা ছিল কৃষক, আপনার বাপ কোনো মতন চাকরি করে, আর আপনি হলেন আমার ভিডিও দেখেন, তাহলে বুঝেন ওদের সাথে আপনার কম্পারিজন নাই। বাট তারপরও মার্ক জাকারবার্গ তো হার্ভার্ড ড্রপ আউট ভাই, এত দুপুর জারি স্কুল থেকে বের হয়ে যায় নাই, এইটে সারাদিন বসে ফেসবুক স্ক্রল করতো না তো, তাই না? সো রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। আপনি বাংলাদেশে এডুকেশনের বাইরে যত পথই চুজ করবেন, প্রত্যেকটা এডুকেশনের চেয়ে 1000 টাইমস টাফ। এখন হ্যাঁ, আমি এটাও বলতেছি না যে আপনি শুধু শিক্ষিত হইলেই চাকরি পাবেন। বাংলাদেশে আপনার বাঁচে থাকতে গেলে আপনাকে শিক্ষিত হওয়ার লাগবে, আপনার স্কিলসও জানার লাগবে, আপনার নেটওয়ার্কিংও ভালো লাগবে, মামা চাচা খালু যদি থাকে ওটাও লাগবে, তারপরে যদি কিছু একটা হয় বুঝতে হবে। এটাই রিয়ালিটি। আপনি যদি প্রথম যেটা ধরেন, আপনি হলেন এখন দৌড় প্রতিযোগিতায় আসছেন, বাট প্রথম হলো পা ভাঙ্গা। আপনার পা থাকবে, তারপরে না আপনি হাত ঠিক করবেন, বডি ঠিক করবেন, এক্সারসাইজ করবেন, বাকি সব করা যায়। তো পাটাই তো আপনি কাটা ফেলাচ্ছেন ভাই। আরেকটা বড় পয়েন্ট একটু বলে দেই, বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে সবার কমপ্লেন। ভাই, আপনি কোন দেশটাতে থাকেন আপনি জানেন? আচ্ছা, আপনারা যারা এই যে এডুকেশন সিস্টেম চেঞ্জ করার কথা বলেন, আপনারা কেউ কি কখনো গ্রামে গেছেন? গ্রাম তো মনে হয় আপনারা জানেন না, আপনাদের কাছে মনে হয় যে বাংলাদেশ মানে হলো ঢাকা। আচ্ছা, ঢাকা বাদ দেন, আপনি ঢাকার মধ্যে সাভারের একটু ভিতরের দিকে ঢুকেন দেখি, বিরুলিয়া, আশুলিয়া, ওই দিকটাতে একটু ঢুকেন, ওই দিকের একটু স্কুলগুলো একটু ঘুরে আসেন, দেখি কি অবস্থা। আপনাকে আমি বাইরের জেলা যাইতে বলছি, আমি বলতেছি না যে দিনাজপুরে আপনি বীরগঞ্জ জেলার একটু ভিতরে ঢুকেন। মেজরিটি স্কুলে 1-2 জন টিচার দিয়ে পুরো একটা স্কুল চলে। মেজরিটি কলেজে এমনও কলেজ আছে যে পুরা কলেজ মিলে একটা টিচার, ওইখান থেকে ওটাও MPA ভুক্ত, ওটাও একটা কলেজ, ওখানেও মানুষজন পড়ে। আপনি যে এডুকেশন সিস্টেম চেঞ্জ করবেন, আপনার দেশ কতটা গরিব আপনার আইডিয়া আছে? তা আপনি তাহলে এডুকেশন সিস্টেম তো অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে। আপনি যান না বসুন্ধরার ISD-তে যান, আরও কি জানি অক্সফোর্ড, মেপল লিফ এসব আছে, এগুলা জায়গায় মানুষজন মাসে 2-2.5 লাখ টাকা দিয়ে পড়ে। হ্যাঁ গো, মনে করেন আপনার আমার মতো ওরকম সিলেবাস মুখস্থ না, ওদের মনে করেন ফ্রিডম থাকে, কখন তুই এক্সাম দিবি দে। হ্যাগো মনে করেন নাচ গানা আছে, বিদেশি আমেরিকান সাদা চামড়া আছে, হ্যাগো পড়ায়, মাসে দেয় 2.5 লাখ টাকা। আপনার পুরো ফ্যামিলি বছরে 2.5 লাখ টাকা দিয়ে চলে, আপনার পুরো ফ্যামিলি 2.5 লাখে চলে বছরে, পুরো বছর মিলায়। আপনি কেমনে এই লেভেলের কথা বলেন দেখি? বাংলাদেশের অ্যাভারেজ মিডিয়ান ইনকাম ইজ only 30K পার মান্থ, বুঝেন? সো যখন আপনারা এই টাইপের গল্পগুলা দেন, মেজরিটি অফ দ্য টাইম রিয়েলিস্টিক হয় না জিনিসগুলা। সামারি, পুরা ভিডিও সামারি কি, এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করা উচিত না? 120% চেঞ্জ করা উচিত, কিন্তু এটা একদিনে হবে না। এবং যতদিনে এই এডুকেশন সিস্টেম ধীরে ধীরে চেঞ্জ হবে, ধীরে ধীরে আপগ্রেড হবে, ততদিন না আমার ছেলে, আমার নাতি বা আমার নাতির ছেলে অথবা মার্কেটে ঢুকবে, তখন হয়তো আমরা আমেরিকা, চায়না লেভেলে হয়তো একটু চিন্তা করতে পারবো। হ্যাঁ, কিন্তু তার আগে আপনার আমার যারা, আমরা মোটামুটি আমার অডিয়েন্স মেজরিটি 18 থেকে 24, তোমরা যখন হইলো মার্কেটে আছো, এই মোমেন্টে চেঞ্জ আসবে না। সো তোমার টার্গেট হলো বাঁচে থাকা, খায়ে পড়ে বাঁচে থাকতে হবে। বাংলাদেশে মাসে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করা কতটা কঠিন, এটা তোমাদের অনেকের আইডিয়া নেই। একটা বোকার স্বর্গে বাস করো। যদি আমার কথা বিলিভ না হয়, যে কোনো, ইভেন তুমি টপ ইনস্টিটিউশনের গ্র্যাজুয়েট, ঢাকা ভার্সিটি গ্র্যাজুয়েট বড় ভাই, উনাদেরকে জিজ্ঞেস করো। মানুষজন DMC থেকে পাশ করেও ডাক্তার হয়ে চেম্বার খুলে যে কামাবে, এটা করতেও কতদিন পড়ার লাগে, আরও কতগুলা ডিগ্রি লাগে, কত কাঠখড় পোহাইতে লাগে, এটা তোমার আইডিয়া নাই। সেই বোকার স্বর্গে বাস করিও না। তোমাদেরকে যারা ভিডিও বানায়,
খুব হাই টুঠায় চ্যাট দেখায় বলতেছে যে পড়াশোনা করার লাগবে না, এই লাগবে না, ওরা এক্সেপশন ভাই। এক দুইটা সেপারেট উদাহরণ, ওই এক দুইটা উদাহরণ দেখে নিজের লাইফ রিস্কে ফেলাও না। তোমার অ্যাটলিস্ট অনার্স পাস করতে হবে, যে কোনো একটা ভার্সিটি অ্যাটলিস্ট অনার্সটা পাস করো, তারপর ইউ এক্সপ্লোর, তারপর তুমি ব্যবসা করো, পড়াশোনা ছেড়ে দাও, হায়ার স্টাডিজ পারসু করো না, বাট অ্যাটলিস্ট একটা অনার্স পাস বাংলাদেশে ম্যান্ডেটরি, মিনিমাম, এটা করতে হবে, ঠিক আছে? সো আমি কিছু রিয়ালিটি চেক দিলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। পড়াশোনা আমি বলতেছি না সারাদিন করতে হবে, তুমি স্কিল শিখো, নেটওয়ার্কিং করো, হবিস ফলো করো, বিজনেস করো, বাট বেসিক লেভেল পড়াশোনাটা ঠিক রাখে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা।